আচ্ছা, আমাদের মতন কে কে আছো যারা কলেজে যাও 6 মাস পর পর? আমরা 6 মাস পর পরই কলেজে যাই, তাও শুধু রেজাল্ট আনতে। আর আজকেও সেই রেজাল্ট আনতেই আমরা চলে গেছিলাম। আর এদিকে রেজাল্টের লাইনে দাঁড়িয়ে পড়েছে, আর এদিকে আমার বান্ধবীর দাবিটা দাবি শোনো। কি কি দাবি কি বলতে যাচ্ছিস বল তো। তোর থেকে আমি নাম্বার বেশি পেয়েছি। দেখি কত পেয়েছিস দেখি। গাইস 2 নাম্বার বেশি 18 হয়েছে, 18 তুই বেশি পেয়ে খুব জ্ঞান হয়ে গেছে মেয়ের, অতিরিক্ত জ্ঞান। তুই প্রত্যেকটা সেমিস্টারে তো সাপ্লি পাই। ওর দাবিটা তো তোমরা শুনেই নিলে। আর এদিকে ওর দাবি হচ্ছে 2 নাম্বার আমার থেকে বেশি পেয়েছে, ওই জন্যই ওর এত ঘ্যাম হয়ে গেছে। আমি শুধু ওকে এটাই বলছিলাম, এখনও একটা সেমিস্টার বাকি আছে, এই সেমিস্টারটা হোক, তারপরে তুই এত খুশি হোস। তারপরও মেয়ে তো খুশিতে পুরো আত্মহারা হয়ে গেছে। আর এদিকে আমি ওকে এটাই বলছি যে কলেজে তো আসিস, কিন্তু কোনোদিনও ক্লাসরুমও দেখলাম না, প্রিন্সিপালকেও দেখলাম না। এই করেই আমাদের কলেজ লাইফটা প্রায় শেষ হতে চললো। তারপরে চলে যায় স্টেশনে গিয়ে দেখো আমার জুতোও ছিঁড়ে গেছে, এদিকে নখও ভেঙে গেছে, কপালটা খারাপ, মানে মানে যাচ্ছে তাই খারাপ। আর সকালে কিছু খেয়ে আসিনি, তাই আমার বান্ধবী আমাকে একটা ফিশ কিনে খাইয়ে দিল। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, বাই।